বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বলেছিলেন যে আমরা আওয়ামী লীগ সরকারের মতো টাকা ছাপব না, অর্থাৎ সম্পদের বাইরে টাকা ছাপব না, যে টাকা দেশের মানুষ আয় করেনি সেই টাকা ছাপব না। অথচ অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রতিশ্রুতি, সেই ওয়াদা ধরে রাখতে পারলেন না। বিগত আওয়ামী লীগ সরকার, বিগত ফ্যাসিস্ট সরকার, বিগত টাকা পাচারকারী সরকার দেশের অর্থনৈতিক অবস্থা এতটা ভঙ্গুর করে গেছে যে কোনোভাবেই সরকার এইভাবে টাকা না ছাপিয়ে আর কুল কিনারা করতে পারছিলেন না। দেখেন, কিন্তু টাকা ছাপলে কি হয়? এইভাবে টাকা ছাপলেই বাজারে মূল্যস্ফীতি বেড়ে যায়। এমনিতেই দেখেন বাজারে কিভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের নাভিশ্বাস অবস্থা, সাধারণ মানুষ চলতে পারছে না, অন্যান্য খরচ তো কাটাল করতে পারে না, বাধ্য হয়ে সাধারণ মানুষ তার খাবারের খরচ কাট করতেছে। আর কত যারা ধনী শ্রেণীর লোক আছেন, যারা সামর্থ্যবান আছেন, যাদের বাজার মূল্য এর চেয়ে 10 গুণ 100 গুণ বাড়লেও সমস্যা নাই, তারা হয়তো উত্তাপটা বুঝতে পারছেন না। কি শহর কি গ্রাম, সর্বত্র মানুষের হাহুতাশ। এই পরিস্থিতি একদিনই তৈরি হয়নি। কিন্তু আমি যে কথাটি বলতে চাই যে গত 3রা নভেম্বর এই সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছিলেন সাংবাদিকদেরকে যে আমরা আর টাকা ছাপছি না। কিন্তু সেখানে উনি বললেন যে নতুন করে টাকা ছাপছি না, মূল্যস্ফীতি আর বাড়বে না। ভালো কথা, তো যে কথা বলে রাখতে পারবেন না সে কথা কেন বলতে গেলেন? তাহলে তো আগের আমলের যারা মন্ত্রী ছিলেন তাদের সাথে তো আমরা আপনাদের পার্থক্য খুঁজে পাচ্ছি না। এই জন্য আপনাদেরকে ভেবে চিন্তে কথা বলতে হবে। আপনার যথেষ্ট প্রজ্ঞাবান, বয়োজ্যেষ্ঠ, অনেক মেধাবী, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি সম্পর্কে আপনি ভালো বোঝেন। এই যে আগাম কথা দিয়ে আপনাদের ঠিক হয়নি, হুট করে বলে ফেললেন। 1 মাসও কিন্তু যায়নি, সেই নভেম্বর মাসের মধ্যেই কিন্তু আপনার টাকা ছাপতে হলো। আওয়ামী লীগ সরকার দফায় দফায় টাকা ছেপেছে। এখন দেখেন, গত পরশুদিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি কি বললেন? উনি বললেন যে আমাদেরকে টাকা ছাপতে হচ্ছে, আমরা টাকা ছেপেছি। বিশেষ করে 6টা ব্যাংকে উনি, যে গভর্নর আহসান এইস মনসুর, উনি বললেন যে ইতিমধ্যে আমরা 22,500 কোটি টাকা ছেপেছি। এই টাকা ছেপে আমাদেরকে বিভিন্ন ব্যাংকে ধার দেনা দিতে হচ্ছে। অর্থাৎ যে ব্যাংকগুলো এখন আর চলতে পারছেন না, পঙ্গু হয়ে গেছে একরকম, এই ব্যাংকগুলো কিন্তু ওই টাকা পাচারকারীদের ব্যাংক। এখন ব্যাংকে তো জনগণের টাকা, জনগণের আমানতের টাকা, পাচার করা টাকা সরকার উদ্ধার করতে পারতেছে না। দেখেন আমাদের সরকার, আমাদের অর্থনীতি কোন ফাঁদে আটকে গেছে। ব্যাংকে রাখা সাধারণ মানুষের আমানতের হাজার হাজার কোটি টাকা এখন সম্পদের বাইরে, আয়ের বাইরে এভাবে টাকা ছেপে ব্যাংকে সরবরাহ করতে হচ্ছে। না হলে তো আমানতকারী রাস্তায় নামবে, আর একটা আন্দোলন দেখা যাবে রাস্তায়। তো 22,500 কোটি টাকা ছাপতে হলো। কিন্তু দেখেন কোন কোন ব্যাংকে তারা দিয়েছে। ব্যাংকগুলোর নাম বলি। ব্যাংক 6টি হলো ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এই 6টার মধ্যে 4টা ছাড়া বাকি 2টা ছাড়া বাকি 4টাই কিন্তু এসএলএম গ্রুপের। যাই হোক, এই সবই হলো, এই সব ব্যাংকেই লুটপাট বেশি হয়েছে। আপনাদের মনে থাকার কথা, বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক ছিল, এখন বলতে হচ্ছে দুর্ভাগ্যের বিষয়, ছিল বলতে হচ্ছে ইসলামী ব্যাংক। সেই ব্যাংকটাকে শেষ করে দেওয়া হয়েছে। এই ব্যাংক থেকে রক্ত চুষে নেওয়া হয়েছে, পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশের এই ব্যাংকটাকে শেষ করে দেওয়া হয়েছে। এখন সেই ব্যাংকটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এই ব্যাংকেও কিন্তু টাকা ছাপিয়ে টাকা দেওয়া হয়েছিল। অথচ দেখেন আওয়ামী লীগ আমলে কি হয়েছে। আওয়ামী লীগ আমলে যখনই ওনার মন চাইছে তখনই উনি টাকা ছেপেছেন। এ বিষয়ে গত 31 অক্টোবর আমি জনকণ্ঠে একটা রিপোর্ট পড়ি, শিরোনামই করছে মন চাইলেই নতুন টাকা ছাপিয়ে উড়াতেন শেখ হাসিনা। শুধুমাত্র 2023-24 অর্থ বছরে 40,000 কোটি টাকা ছাপিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2022-23 অর্থ বছরে ছাপিয়েছেন 78,000 কোটি টাকা। এত টাকা উনি কি করেছেন? এই সব টাকা ছাপিয়ে ব্যাংকে দিয়েছে, ব্যাংক থেকে পাচার হয়ে গেছে। এখানেই শেষ না, এটি যুগান্তরের রিপোর্ট, এটি ছাপা হয়েছে গত 8 অক্টোবর। আওয়ামী লীগ সরকারের 15.5 বছর টাকা ছাপিয়ে সরকার ঋণ নিয়েছে 1,32,000 কোটি টাকা। সরকারও ঋণ নিয়েছে। চিন্তা করা যায় কিভাবে শেষ করে দিয়েছে, আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। সর্বশেষ আমাদের অর্থ উপদেষ্টা উনি বলেছেন এই গত 9 সেপ্টেম্বর
যে অতিরিক্ত 60,000 কোটি টাকা ছাপিয়েছে আওয়ামী লীগ সরকার। কিন্তু বিভ্রান্তি আছে। আমি মনে করি যে আমার ধারণা দেড় লাখ কোটি টাকার নিচে না, কিংবা প্রায় 2 লক্ষ কোটি টাকার কাছাকাছি তারা ছাপিয়েছে। আমি চাই যে এই সরকারের অর্থ মন্ত্রণালয়ের বাংলাদেশ ব্যাংকের উচিত হবে আওয়ামী লীগ সরকারের 15 বছর 7 মাসে কিভাবে সম্পদের বাইরে টাকা ছাপিয়েছে সেই টাকার একটা পরিপূর্ণ হিসাব জাতির সামনে সংবাদ সম্মেলন করে তুলে ধরতে হবে। কোন বছরে কোন সময়ে কত টাকা ছাপিয়েছে, কি কারণে টাকা ছাপিয়েছে এবং এই ছাপানো টাকা কোথায় গিয়েছে। দেখা গেল যে ওই লুটপাটকারীদের ছাপানো টাকা চলে গিয়েছে দেশের বাইরে, আর আমরা যারা সাধারণ আমজনতা তারা বেশি দামে জিনিস কিনে সেই ছাপানো টাকার খেসারত দিয়েছি। এখনও দিতে হবে। এই যে 22,500 কোটি টাকা, যদিও বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন যে আমরা এক হাতে নিব আর এক হাতে দিব। আমি জানি না আপনি এক হাতে কী নেবেন, এক হাতে কী দিবেন। আমরা তো এইটাই বুঝি একটা জিনিস, এই টাকা তো আয় করা হয়নি, এটি তো সম্পদের বিপরীতে টাকা না। এটি বুঝতে কি আমাদেরকে অনেক বেশি পণ্ডিত হতে হবে? আমরা মানছি যে আপনার পারেন নাই ব্যাংকিং সেক্টরের আরেকটা বিদ্রোহ, রাস্তায় আমানতকারীদের আরেকটা আন্দোলন ঠেকানোর জন্য আপনারা এটি করেছেন। কিন্তু যারা টাকা পাচার করেছে, যেই সব ব্যাংকের মালিকরা, তাদের কি বাংলাদেশের সম্পদ নাই? তাদের বাড়ি ঘরদোর নাই? বলবেন যে এগুলো বিক্রি করা হুট করে চাইলেই বেচা যায় না। আমি বলি জাতির সামনে আপনার ব্যাখ্যা দেন, কি করেছেন? এদের সম্পদ বিক্রি কবে নাগাদ করবেন, কবে নাগাদ করতে পারবেন? এই সব দুর্বৃত্তদের মধ্যে অনেকেই আবার আরেকটি ফাঁদ পেতেছে। বাংলাদেশটাকে তারা পাচার করে করে ফোকলা বানিয়ে ফেলেছে, আর তারা বিদেশের নাগরিকত্ব নিয়েছে। এসালাম মাসুদ নাগরিকত্ব নিয়েছেন সিঙ্গাপুরে। এখন উনি পাল্টা হুমকি দেন সিঙ্গাপুরের নাগরিককে হয়রানি করা হচ্ছে, বাংলাদেশে উনি বিনিয়োগ করেছেন। উনি মামলা পর্যন্ত করেছেন, উকিল নোটিশ পাঠিয়েছেন। দেখছেন কত বড় একটি সুদূর প্রসারী চক্রান্ত পরিকল্পনা, যে এই দেশটাকে লুটপাট করে শেষ করে দিবে এবং তারা বিদেশে নাগরিকত্ব নেবে এবং তখন বিদেশের নাগরিক হিসাবে তারা পাল্টা ব্যবস্থা নেবে। আমি মনে করি এই টাকা পাচারকারীদের বিরুদ্ধে এমন একটি ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ সাহস না পায়। এই টাকা পাচারকারী যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, এরা যাতে কেউ দেশ থেকে পালাতে না পারে। ব্যাংকিং সেক্টরের যে সমস্ত বড় বড় আমলা ছিলেন, তাদের সবুজ সংকেত ছাড়া, তাদের সমর্থন ছাড়া এই টাকা পাচার হয়নি। আওয়ামী লীগ আমলের প্রত্যেকটা ব্যাংকের এমডিকে গ্রেপ্তার করতে হবে, তারা যেন কেউ পালাতে না পারে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেন পালাতে না পারে। এই সব দুর্বৃত্তদের সহায়তা ছাড়া হয়নি। কিন্তু হাতে গোনা 2-1 জন সৎ থাকতে পারেন, কিন্তু বেশিরভাগ স্বেচ্ছায় হোক, বাধ্য হোক, যেভাবে হোক, তারাই সমস্ত ব্যাংকিং সেক্টরের লুটপাটে সরাসরি বা প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। ওদের সম্পদও কিন্তু অনেক। এই সব দুর্বৃত্তদেরও সহায় সম্পদ বিক্রি করে দিতে হবে। আমি মনে করি সরকার অবিলম্বে একটি ব্যবস্থা নেবে এবং জাতির সামনে এগুলো তুলে ধরবে। কোনোভাবেই আমরা ভবিষ্যতে এভাবে আর টাকা ছাপতে চাই না। টাকা ছেপে বাজারকে অস্থিতিশীল করতে চাই না। টাকা ছেপে সাধারণ দরিদ্র মানুষের ঘাড়ে এই সমস্ত দ্রব্যমূল্যে বাড়ার, বাজারে মূল্য বৃদ্ধির বোঝা চাপিয়ে দিতে চাই না। আল্লাহ হাফেজ।